নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে 13 দফা দাবিকে সামনে রেখে তেলিয়ামুড়াতে আজকে পদযাত্রার আয়োজন। 13 দফা দাবিতে মূলত আজকে বামেদের এই পদযাত্রা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া পল্লী মঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় আজকের এই পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে রয়েছে বামেদের একাধিক দাবি। মূলত এই 13 দফা দাবি নিয়ে কি জানাচ্ছেন ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্র চন্দ্র দাস, শুনুন। দলবাজির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যারা সত্যিকারের ব্যক্তি, সেখানে আমরা দেখেছি তারা সেই এফেক্টেড যারা হয়েছেন তাদেরকে সেই ক্ষতিপূরণ দেয়নি। যাদের বাড়ি করে জল ঢুকেনি বিজেপির নেতা তাদেরকে অনেক টাকা হেল্প করেছে, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে হেল্প করেনি। আমরা এই সমস্ত এবং আমরা বলেছি তফসিলি জাতি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2টা সিট আছে, এটা একটা আসন বৃদ্ধি করতে হবে, একটা আসন বৃদ্ধি করে তফসিলি জাতিদের জন্য একটা আসন সংরক্ষণ করতে হবে, এরকম দাবি। এবং যারা ব্যক্তি রয়েছে বন্যা, অনেক জায়গাতে আমরা দেখেছি লোন নিয়েছেন এই অংশের মানুষ কৃষিক্ষেত্রে এবং মৎস্য চাষ করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছেন, বিভিন্ন ফিনান্স থেকে লোন নিয়েছেন, বেসরকারি ফিনান্স থেকে লোন নিয়েছেন। এই কিস্তি যাতে মকুব করা হয় তার জন্য এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই ত্রিপুরা রাজ্যের বর্বর সরকার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকের এই পদযাত্রাতে বর্তমান সরকারের তীব্র সমালোচনা এবং তাদের 13 দফা দাবি আদায়ের লক্ষ্যেই ছিল আজকের এই মিছিলের পর সভা, বাজার সভার আয়োজন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।